বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতীরা লাগালো আগুন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। লোকসভার নির্বাচনের মুখে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোবিবল্লভপুর 2 নম্বর ব্লকে বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতে কুজোড়া গ্রামে। জানা গেছে, গতকাল রাত্রে এই কুজোড়া গ্রামে আয়োজিত হয়েছিল হরিনাম সংকীর্তন। সেই সময় ওই বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা পোলই ও তার সপরিবারে দেখতে গিয়েছিলেন সেই হরিনাম সংকীর্তন। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। গতকাল রাত্রে আনুমানিক 9টা এই ঘটনাটি ঘটে। হরিনাম সংকীর্তনে থাকাকালীন ওই বিজেপির পঞ্চায়েত খবর পেয়ে যখন ছুটে আসেন বাড়িতে, তখন এসে দেখেন পুরো বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি। মারা গেছে 2টি ছাগল। এর পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে। তবে কে এই ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত চাইছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ পরিবারের লোকজন। কি হয়েছে ঘটনাটা? রাত্রেবেলায় আমরা এখানে ঠাকুর আসছে, তাই ঠাকুর দেখতে সবাই চলে গেছিলাম। বাড়িতে ছাগল মুরগি এসব রেখে চাবি দিয়ে গেছি। তারপরে কিছুক্ষণ বাদে একটা লোক যে বলছে, দিদি তোমার বাড়িতে আগুন লেগে গেছে, আসো। এসে দেখছি তখন একদম পুরা দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, ওই 8টার দিকেই হবে। হরিনাম চলছে। আমার ক্ষতি বলতে ঘরের সব জিনিস তো পুড়ে গেছে, ডকুমেন্টস, হাট, ছাগল। আমরা খালি কাপড়টা পরে আছি, সেটাই আমার কাছে আছে, আর কিছুই নেই। টাকা পয়সা সব পুড়ে গেছে। সে তো বলতে পারবো না। দেখো, পেছন ধার থেকে লাগিয়েছে, আর দেখিনি। সে তো প্রশাসনকে বলছি, সে তদন্ত লোক নিলে ভালো। হ্যাঁ, না এখনো জানায়নি, জানাবো। হ্যাঁ, সেবিক গুলো এসেছিল। আমি তো জানতে পারিনি। আমি এইসব দেখেই আমার অসুস্থ বোধ করছিলাম। আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তার ঘর নিয়ে চলে গেছিল ডাক্তার। হ্যাঁ হ্যাঁ। এবং শত্রু তো থাকবে, যেহেতু আমি বিজেপি পার্টির লোক, শত্রু তো চারদিকেই থাকবে। এখন তো আমি যখন দেখিনি, সেটা তো সত্যি করে বলতে পারছি না যে কে বা কারা লাগিয়ে দিয়েছে। প্রশাসনকে চাইছি যে আমার ইনকোয়ারি করুক। এই যে ডকুমেন্টস গুলা যেমন আমি ফিরে পাই, রেশন কার্ড, এইসব তো না থাকলে আমার সংসার তো চলবে না, বা কোনো কাজকর্ম করতে পারবে না। আমার ছেলের ডকুমেন্টস গুলা সব হারিয়ে পুড়ে গেছে, সেগুলা যেমন ফিরে পাই আমি। রূপা পালন। কুজড়া 5 নম্বর বেলেবেড়া, রূপা পালই। পঞ্চায়েত সদস্য। ঘটনাটা ওই যে আসি দেখছি যে আগুন জ্বলছে। হ্যাঁ, তো ওখানে আর তখন আমি যে আসি গিয়ে যে কেউ লাগিয়ে দিচ্ছে কি হয়েছে, ওটা তো আর বলতে পারবো না। যে যখন পাড়ার থেকে আমি সেই পাড়ার থেকে শুনছি যে আগুন ধরে গেছে তোমার ভাগনা বাড়িতে, তখন আসি শুনছি। কেন আমার দেখবার আমার ভাগনার এই যে অবস্থা খারাপ। হ্যাঁ, তখন আমি কি করবো দেখে লোক আসি যখন ইয়ে করে, তখন নাই, কিছু শেষ হয়ে গেল। সব কিছু ক্ষতি হয়েছে, ওর কিছু নেই বাবু। কাপড় টাপড় কি খাবার টাবার কোনো কিছু নেই। হ্যাঁ, তারপরে এই যে বলছি যে ওর ব্যবস্থা যা হোক,
যে এখানে খাবার কি যে ঘর দুয়ারে ওর যা হতো বলে ব্যবস্থা হবে। হ্যাঁ, সেই বলছি বাগানে যেমন থাকতে পারে গরু। আপনি কি হন? মামা আপনার নাম? কালীপদ নাই। আপনার নাম? আমার নাম আকুল পালয়। আমি পঞ্চায়েত সমিতির বিজেপির যে ওর স্বামী। কি হয়েছে ঘটনা? ঘটনা বলতে কালকে তো আমাদের গায়ে অষ্টম পর আরম্ভ, মানে গান জোড়া হবে, তার জন্য আমি তো চলে গেছি ঠাকুর আনতে। এবার ঘরের লোক ছিল, ওরাও দেখতে গেছে। দেখার পরে যখন এই 8টা সাড়ে 8টায় ভাবে আর কি, তখনই একজন খবর দিল যে ওদের ঘরে আগুন লেগে গেছে। তখন আমি একটা সে বাজনা বাজিয়েছিলাম, ওইটা লোককে দিয়ে সোজা ছুটে এসে এখানে দেখে, যখন দেখি আমি তখন মোটামুটি কিছু পুড়ে গেছে আর কি। অনেক লোকও তখন আছে, জল টল দিচ্ছে। তখন আমিও সবাই এসে করে ওই করতে পারলাম না, পুরো রক্ষা করতে পারলাম না। যত কিছু ছিল আমার কাগজপত্র, টাকা পয়সা সব কিছু, সেই কি ঘরের মধ্যে চাল টাল ছাগল সব নষ্ট হয়ে গেছে একবারে। শুধু পড়ার জিনিসটা ছাড়া আর কিছু নেই আমার। চিন্তা, প্রচুর চিন্তা আমার। কে লাগিয়েছে? তৃণমূলের কি কোনো এর মধ্যে? ওটা তো এখন ঠিক বলতে পারছি না, কিন্তু আমার তৃণমূলের শুনতে আমার কিন্তু দোস্তিতে বিরাট, মানে এর মতন আর কি, মানে কাটাকাটির মতন যাদের বলতে চলে। আমার এইখানে আমি 9 বছর আছি আজ, ঠিক আছে। 9 বছরের মধ্যে আমার একাই আমি এখন ধরনায় আছি। পাড়া এখানে আমাদের সংযোগ আছে, কিন্তু আমার এই ঘরটার পরের ঘরটা থেকে আমার কোনো 9 বছরের কোনো ইয়ে নেই। মানে আমি একাই বিজেপি মনে করতাম তখন আগে, ঠিক আছে। তো আমার মনে হয় যে ঘর থেকে আমাদের আগুন লাগানো হয়নি, এটা ষড়যন্ত্র করে একই টাইমের মধ্যে যে ঠাকুর আসবে, যেহেতু যে এই টাইমে করলে ফাঁকটা আমরা পাবো, আমার মনে ভাবে এটাই হচ্ছে। তার জন্য আমি চাইছি যে প্রশাসনকেও বলছি যে এটা ইনকোয়ারির জন্য আবেদন আমিও চাইছি, সবাইকে অনুরোধ করে। আপনার নাম? আমার নাম আকুল পালয়। রাত্রেবেলায় আমরা মানে এখানে ঠাকুর আসছে, তাই ঠাকুর দেখতে সবাই চলে গেছি।